এই হ্যালো হোয়াটসঅ্যাপ বন্ধুরা, কেমন আছো সবাই? আমি সৌম্য আবারও চলে এলাম তোমাদের কাছে আরো একটা রিয়াকশন ভিডিও নিয়ে। বন্ধুরা, আজকে আবারও আমরা দেখব ফ্যামিলি এন্টারটেনমেন্ট বিডি এই ইউটিউব চ্যানেল থেকে একটা অস্থির ফানি ভিডিও। এই ফ্যামিলি এন্টারটেনমেন্ট বিডি আজকে এই নাটকটা বানিয়েছে নারীদের নিয়ে। আর ওরা যখন কোনো নাটক বানায় তো ফানি ওয়েতে তারা কোনো সোশ্যাল মেসেজ দেওয়ার চেষ্টা করে। তো এরা নারী সংস্কার বলে একটা নাটক বানিয়েছে, যেটা টাইটেল নারী সংস্কার। ঠিক আছে, নারীদের নিয়েই এই ভিডিওটা বানানো হয়েছে, নারীদের উদ্দেশ্য করে এই ভিডিওটা বানানো হয়েছে। আমিও ফার্স্ট টাইম দেখবো এই নাটকটা দেখবো, বুঝবো এবং আমার পার্সোনাল রিয়াকশন তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো তাহলে আর বেশি কথা বলবো না, নারী সংস্কার এই ফানি নাটকটা আজকে আমরা উপভোগ করব ফ্যামিলি এন্টারটেনমেন্ট ভিডি থেকে। নারী রিস্কা চালাচ্ছে। যাবেন নাকি মাম্মি? হ্যাঁ যাবো। বলেন মাম্মি, আপনি রিক্সা যে কোনো জায়গায় যাওয়া যায়, আপনি যেখানে নিয়ে যাবেন আজকে আমি হেই নিয়ে যাবো। এই নিয়ে ফাইজল করেন নাকি? আগে বলেন কোথায় যাবেন। আজকে আপনারা দেখে আমার ফিলিংস অন্যরকম হয়ে গেছে। আপনি যেখানে নেবেন আজকে আমি সেই এনে যাবো, কোনো কথা নাই। আচ্ছা ঠিক আছে, ওঠো। জাহান্নামে নিয়ে যা শালাকে। ও এই সাতক্ষীরা কালীগঞ্জ শ্যামনগর, এই সাতক্ষীরা কন্ট্রাক্টর। কালীগঞ্জ, শ্যামনগর, বাসের কন্ট্রাক্টর। এই সাতক্ষীরা কালীগঞ্জ, আসেন সাতক্ষীরা কালীগঞ্জ। তাই মেয়ে গাইতেন কেন? আরে ভাই কি সমস্যা? আমার শরীর আমার সিদ্ধান্ত, আপনি গাইতেন কি? সুন্দর ছেলে দেখলে ওয়াও দূর মিয়া যাবো। ভাই, এ তো পুরো ঘুরে গেছে সব। এই সাতক্ষীরা কালীগঞ্জ শ্যামনগর, সাতক্ষীরা। আরে কি এমন হয়েছিল দেশে পুরুষের সকল কাজ এখন নারীরা করছে? এটাই তো জানতে চাই দেখে দর্শক। আসি আসল কাহিনী। সারা দেশে চলছে নারীদের বুলডোজার আন্দোলন। তারা পুরুষের অধিকার বুলডোজার আন্দোলন ভাই, আবার কি ভাই? অধিকারকে গুড়িয়ে দিয়ে নিজেরাই অর্জন করে নিতে চায় পুরুষত্ব। নারী হলেও তারা চায় পুরুষের সমান অধিকার। এমন আচ্ছা, বুলডোজার আন্দোলন, এইটার মধ্যে একটা মানে আছে। বুলডোজার মানে কি? সবকিছু পিষে দেয় বুলডোজার। মানে পুরুষদের পিষে নারীরা তাদের নিজের অধিকার ছিনিয়ে নিতে চাইছে, এটাই এখানে বোঝাতে সময় হচ্ছে। পুলিশ থেকে প্রশাসন কেউই পেরে উঠছেন না এই সমস্ত মর্দা টাইপের মহিলাদের সাথে। মর্দা টাইপের মহিলা ভাই, পুলিশদের মারছে ভাই। নানান রকম খাস বাংলার মুখ খারাপ এবং পাশাপাশি নিজেদের মধ্যে চুল টানাটানির মাধ্যমে তারা তাদের কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। বাহ, তো পুরো ভাই বিশাল আন্দোলন চলছে। ব্রেকিং নিউজ। তাদের এই আন্দোলনকে দেশের নানান ধরনের দুশ্চরিত্র এবং লম্পট মহলের অনেকেই বেছে নিয়েছে রাত 12টার পরবর্তী সময়কালীন বিনোদনের খোরাক হিসেবে। সে যেমন চায় মুরগির স্বাধীনতা, ঠিক একই রকম ভাবে দেশের নানা ধরনের লম্পট ও দুশ্চরিত্র মহলও চায় নারীদের মধ্যকার এই সমস্ত অযৌক্তিক দাবিগুলোকে মেনে নিতে। এবং শেষমেশ সেটাই হয়েছে। দেশের সরকার মেনে নিতে বাধ্য হয়েছে এই সমস্ত সাহামাগী নারীদের সমস্ত আন্দোলনকে। ফলশ্রুতিতে দেশে চালু হয়ে গেছে নানান অঞ্চলে নারীদের বেলাল্লাপনা ও ধর্মবিরোধী অনৈতিক কর্মকাণ্ড। আমি মোহাম্মদ আব্দুল কাদের সিকদারের একমাত্র কন্যা মুসাম্মদ তসলিমা গ্লিসারিনের সহিত 5 লক্ষ টাকা দেনমোহরে বিবাহ বন্ধনে আবদ্ধ হইলাম। বলো বাবা তুমি। বাহ, কি হলো? আপনি খালি মাইয়ের কাবিনের কথাই উল্লেখ করলেন, কাকা পোলার কাবিনের কথাটা উল্লেখ করবেন না? ভাই, পোলারও কাবিন দরকার কি ভাই? আচ্ছা, ছেলে মেয়ে সব সমান, আন্দোলন করে মেয়েরা জিতে গেছে, অতএব যে কাজগুলো পুরুষরা করে সে কাজগুলো নারীরাও এখন করবে, সেই জন্য ছেলেরও কাবিন দরকার। ভাই কি লেভেলের! কাকা পোলার কাবিনের কথাটা উল্লেখ করবেন না? বাহ, আমার পোলারে হেরা কত মেয়ের বাবা পুরো ফেঁসে গেল। আমার বুঝলাম না বিষয়টা, পুরুষের তো কাবিন হয় না। এটা কইতে হয় না। এখন দেশে নারী সংস্কার আইন পাল্টে গেছে। পুরুষ এখন সমান অধিকার। ঠিক। অধিকার যেহেতু সমান, কাবিনও সমান হওয়া উচিত। পোলা যেমন মাইয়ের কাবিন দেয়, মাইয়েরও এখন পোলারে কাবিন দিতে হইবে। মেয়ের বাবা গেল ফেঁসে। আরে আল্লাহ, আমি আজ সামনে উনি নাই যে ভাইয়ালা বলে কাবিন দেয়।
কোন নিয়ম বানাইছেন এই নিয়ম মোর জীবনে উনি নাই ভাই ও বেআই আপনার জন্মে আপনি যা যা না দেখছেন এই জন্মের নারীর মধ্যে এইসব জিনিস দেখতে আসেন না আপনার মাইয়া নিজেই তো নারীর সংস্কার আইনের জন্য দাবিতে লামছেলে রাস্তায় তার এখন ওরে যদি আমার পোলার লাগে বিয়ে দিতে হয় আমার পোলারও সমান অধিকার দিতে হইবে ঠিক বলেছে চাচা, ঠিক। আপনার ভাইও আমার পোলারে 5 লাখ দেবে বাহ, আন্দোলন মারাই তো রাস্তা নামছিলি এটা মনে চলে না তোর নাম মাইয়া নামে এই দিনটা আমার দেয়া লাগলে কেন রাস্তায় আন্দোলন মারাইতে নামছো কারণ এই 5 লাখ টাকা দেবে কিনা খাবি তোর মাইয়া দেবে তাই 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 জন্ম দিয়ে আসছি এত সকালে এমনি গায়ে যদি মাইজে লাইতে সে একটা কথাতে আছে না, বাঁশ কেন ঝাড়ে আয় আমার। বুঝতে পেরেছো বন্ধুরা কি বলতে চাইলাম? সেম জিনিস। দেয়া লাগছে না তাই 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 আচ্ছা যাই হোক আইন সবার জন্য সমান, যেহেতু একটা আইন করা হয়েছে এখন আমরা এর বাইরে যাইতে পারবো না। ওই চাচা গেছে জীবন কি করে 5 লাখ টাকা মধ্যেই হইবে করাত করে দিব তোর মাইয়া লই যাবো করাত করতে আচ্ছা বলো যে বরকেও 5 লক্ষ টাকা দেনমোহর ধার্য করিয়া এই বিবাহ সম্পন্ন হইল। সর্বনাশ। তোর বাচ্চা মা। তুই আন দিয়া তোর বাতারে গল্প করা লাগবে না তাই তাই নেছি বলো বাবা কবুল। এবার কবুল। বাহ, আসো 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 ভিতরে আসো। আরে আব্বা মা ভাইয়া তোমার সবাই কেমন আছো? আসো বস। বসো বসো তোমরা বসো। আসসালামু আলাইকুম ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। তোর সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। কি কথা কি ভাইয়া? গুরুত্বপূর্ণ কথা? বাপ মারা যায় রয়ে গেলাম, 6 মাস পরে এসে নিয়ে যাবো। 6 মাস বাবা মা এখানে থাকবে মানে এখানে বেড়াবে? বেড়াবে কোনে? 6 মাস থাকি তুই বরণ পোষণ দিবি, 6 মাস পরে আমি নিয়ে যাব, আবার পরে 6 মাস আমি তোর কাছে দিয়ে যাব। ছেলে মেয়ের সমান অধিকার নিতে তো হবে, শুধু ছেলেরা কেন নেবে? সব কি বলছো ভাইয়া? মেয়ে শ্বশুর বাড়ি কি বাবা মা থাকে নাকি? থাকবে। 6 মাস তোর বাড়ি থাকবে, 6 মাস আমার বাড়ি থাকবে, 6 মাস তুই বরণ পোষণ দিবি, 6 মাস আমি বরণ পোষণ দেবো। কথা ক্লিয়ার? আমি কেন করব? একদম clear। ও বাবা সবসময় ছেলেদের সাথে থাকে কেন? নারী সংস্কার আন্দোলন করার সময় মনে ছিল না? খুবই তো আন্দোলন করলি নারী পুরুষ সমান অধিকার। ঠিকই তোমার বাপ মার সম্পত্তি তুমি অর্ধেক অর্ধেক ভাগ করে নিয়ে ভাই, নিজেরাই তো ফেঁসে গেল। যে বাপ মার সম্পত্তি অর্ধেক নিয়ে আসলাম, তাহলে অর্ধেক খাতিও দিতে হবে আমার, পত্রও দিতে হবে আমার। আমি কিভাবে তাদের ভরণ দেবো? আমি কি ইনকাম করি নাকি? তুই ইনকাম করিস না মানে? তা 6 মাস আগে যে বাপ মার সম্পত্তিটা ভাগ করে নিয়ে আসলি সেটা কেন করতে পারি? ওটা কি তোর income না? একটা তো ভাগের অভাব নেই। এই যে শালা পোটকা, এ যদি মরে যায় এর তো 1 ভাগ তুই পাবি। এসব টাকা তুই করবি কি? ওরে বাবা তোর তো ভাগের অভাব নেই, খেলা তো শুরু হয়ে গেছে, খেলা জমে গেছে। আপা দেখো ভাইয়া কি বলতিছে। ভাই দারুণ স্টোরি একটা বানিয়েছে, দারুণ দারুণ অসাধারণ। মা, আন্দোলন করার সময় তোমার হুশ আসলে না, এখন তোমার ভাই যেটা কয় এটা মাইনে নাও, তোমার ভাই তোমার ভালোই চায়। আপা তুমিও? ও মা তুমি কিছু বলো। আমি আর কি বলবো মা, আমি কি তোর বাপের কথার উপর দিয়ে কোনোদিন কথা কইছি? আর 60-65 বছর সংসার করি, আমাকে মধ্যে তো কোনো ঠোনাঠুনি বাদে না। আমরা ইসলামিক নিয়ম মোতাবেক সংসার চালাচ্ছি। আমি তো আর বাপের বাড়িতে 50% জমি নিয়ে আসিনি। আমি তোমরা একটা নিয়ম বানাইছাও, আমি তোমরা যা ভালো মনে করো করো বাবা, এর মধ্যে আমাদের টাইনে না। ঠিক। আমি যে 6 মাস রয়ে যাচ্ছি এর মধ্যে কিন্তু কুরবানি ঈদ পড়বে, তারপরে আমি 6 মাস নিয়ে যাব, তারপরে আবার যে 6 মাস রয়ে যাব তার মধ্যে রোজার ঈদ পড়বে। এই তুই ও ভাই, ভাই তো পুরো একদম প্ল্যান করে বোনের বাড়িতে মা বাবাকে ঢুকিয়ে দিয়ে গেল। কিন্তু ঠিক মতো নতুন কাপড় চোপড় দিতে হবে, কথাটা জানি মনে থাকে। তোমরা তো দেখছি আমার সংসারটাই ভেঙে দেবা। বাইরে যা, তুই শাহবাগে যাবি, যে আন্দোলন করবি সংসার সংস্কার আন্দোলন। বাবা মা এখানে থাকলে আমার স্বামীকে এটা মেনে নেবে নাকি? তোর ওই স্বামী এই পোটকাটা মানুক বা না মানুক সেটা তো আমার দায়িত্ব না কিছু। তুই নিজের টাকায় তোর বাপ মারে খাতি দিবি, এটাই আমার শেষ কথা। তোর স্বামী যদি দেশে 1 টাকা, তোর কিন্তু খবর আছে। গেলাম আমি। এই পোটকা পোটকা, ভালো থাইস। এটা না বললেও হতো। ভিতরে আসো কথা আছে যাও যাও যাও, কথা ক, কথা ক। চলো। এই দাঁড়াও চলো মানে রিক্সা নেবা না? ক্লিনিক তো এই মোড়ে, এইটু আইতে লও। দেখো এই মোড় আর ওই মোড় বুঝি না, তুমি যেখানেই যাও সেখানেই রিক্সা নিয়ে যাও। তোমার অফিসেও তো তুমি রিক্সা নিয়ে যাও। আরে বাবা আমার অফিস 10 মাইল দূরে, এই পিনে আমার রিকশা লাগে। 10 মাইল আর 5 মাইল বুঝি না। দেখো নারী আইন সংস্কার হয়েছে, এখন নারী পুরুষ সমান অধিকার, কোনো বৈষম্য চলবে না। তুমি আমার জন্য রিক্সা ডাকো। এই মালটাও বাঁচ খাবে, এই মালটাও বাঁচ খাবে এক্ষুনি। ভালো কথা মনে করাইতেছে, নারী পুরুষ তো সমান অধিকার, আমার তো খেয়ালই নাই। শুরু হয়েছে। এই গেল ফির তোমার ক্লিনিকে নেছিলে কেডা? কেন তুমি তো নিছিলা মনে নাই? এই ফির চেকআপে তুই যাবি।
আমি কেন যাব? তুমি নিয়ে নারী পুরুষ সমান অধিকার। আমি নিতে এই তুই তোরে নিয়ে যাবি। সমান অধিকার না নারী পুরুষের, আমি আইন লঙ্ঘন করতে পারবো না বাবা। তো তুমি আমার স্বামী, তোমার একটা দায়িত্ব আছে না? তা তোর দায়িত্ব আছে না? তোর তো সমান অধিকার, কোনো বৈষম্য করবি কে তুই? আর ভালো কথা, ওই বেন্যকালে বাজার করছে লেকেটা কেন তুমি? আমি করছি। দুপুরে তুই এবার তুই করবি। তুই বাজার করে লই যাবি। আমি একটা মহিলা মানুষ, আমি বাজার ভাই যাব। ফেঁসে গেছে। কি তা কেরা বলছে তুই মহিলা মানুষ? তুই তো এখন অর্ধেক বেটা, তুই সমান অধিকার হইছে না? আর হন, তুই বাজার করবি দুপুরে, আমি আবার রাইতে ভাই, করবো। content বেন্যা রাইতে তুই আছে। বাজার করবি। বেনেরই তো মানুষ বাজার করে। হাতে তো মেলে না, নইলে মেলে না। 3 বেলা হইলে আমার ভাগে তো 2 বেলা পড়ি যায়। তুই বেন্যে গেল করবি, 4 ফিট বাজার হইবে টোটাল, 2 ফিট আমার, 2 ফিট তোর। আমি মেয়ে মানুষ, আমি টাকা পাবো কোথায়? আর তুই তোর বাপের বাড়ি জানিয়ে দিবি, সমান অধিকার তোর অর্ধেক দিতেই হইবি। আরে গেল ফির ক্লিনিকের বিল দেছে লেকেটা, তুমি তো দিছিলা। এই ফির এবার বিল তুই তুই দিবি। দিবি। ও আমি রে আমি ভাই। তোমার স্ত্রী, তোমার দায়িত্ব আছে না? আমি তোর স্বামী, তোর দায়িত্ব আছে না? তোর তো সমান অধিকার বিধি। আর হন, গুড়াগাড়া যদি হয়, ওই সিজার হইবি না তোর যে সময়, সিজারের খরচ অর্ধেক তোর। আমি সিজারের খরচা থেকে অর্ধেক নেবে ভাই, কি নেবে ভাই? তা তো সমান অধিকার না? সিজারের টা তুই অর্ধেক দিবি না? তুই বাচ্চাকে তো তোমার না। ভাই কি কি পয়েন্ট তুলে ধরেছে এই নাটকটায়, তোমরা ভাবো শুধু একবার, কি কি পয়েন্ট তুলে ধরেছে। তা তোরও না, তোরও তো বাচ্চা কাচ্চা, তোরও সমান অধিকার, তোর দিতেই হবে অর্ধেক। ঠিক আর ঠিক বাচ্চা ঠিক কাচ্চা হইলে ঠিক ঠিক ওর ঠিক স্কুল খরচ অর্ধেক তুই দিবি। কি বলো? বাচ্চাকে তো তোমার, এটার খরচ আমার দিতে হবে। বাচ্চা কাচ্চা আমার বলছে কিনা? বাচ্চা কাচ্চা তোর না, অর্ধেক তোর না? হ্যাঁ? ঠিক ঠিক এখন ঠিক, ক্লিনিকে যাবি তুই, যা। লজিক আছে, লজিক আছে কথা। এই খারাপ, যা আইতে দাও, রিক্সা যা। না, আমি এইটুক পথ হেঁটে যেতে পারি। তোরে শেষা দিমু অনে মাথা দিয়ে হন। একটু আগে দি কইলি তোর এইটু পত্র তো রিক্সায় যাওয়া লাগবে, বৈষম্য করা যাইবে না। এবার পয়সাটা ওকে দিতে হবে না, ওই জন্য হেঁটে যাবো। এখন রিক্সায় যাবি। আমি টাকা পাবো কোথায়? যা তুই রিক্সা আলারে বাপ বলাইয়ে, তারপর তুই টাকা নিয়ে তারপর ফিরিতে যাবি তুই। যা রিক্সা বললাম তো, যা ওর রিক্সায় ওর। এই খালি কি অসাধারণ, এক্সিলেন্ট এক্সক্লুসিভ নাটকের কন্টেন্ট ফ্যামিলি এন্টারটেনমেন্ট ভিডিও এই ধরনের ভিডিও বানিয়ে থাকে ভাই, হেসে হেসে মাথা খারাপ। আর এই নাটকটা দেখে এটাই বুঝলাম, অ্যাকচুয়ালি নারী পুরুষ যখন সমান সমান অধিকার নারীরা দাবি করে, তখন নারীদের জীবনে কি কি ঘটতে পারে। অ্যাকচুয়ালি এখানে এটাই মনে হচ্ছে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করেছে এরা। যাক, ফানি ওয়েতে অসাধারণ একটা ফানি নাটক, 20 মিনিট 52 সেকেন্ডের নাটক। এটা একটা ভিডিওতে পুরো নাটকটা পসিবল নয় শেষ করা, তাই সেকেন্ড পার্ট অবশ্যই তোমাদের জন্য নিয়ে আসবো এই ভিডিওটা, তোমরা যদি ভালো রেসপন্স দাও। বাই দ্য ওয়ে, এই নাটকটার মধ্যে সব থেকে বেস্ট পার্ট তোমার কোনটা লেগেছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। ভিডিওটা ভালো যদি লাগে একটা লাইক অবশ্যই দিও। এই ধরনের কন্টেন্ট আরো দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। চলো আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টেক কেয়ার, অল দ্য বেস্ট, সাইনিং অফ।